हे गाइस वेलकम बैक टू माई নিউ ভিডিও। আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করতে বসে গিয়েছি। এই তো দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি ডাল এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি চাল। আমার ভাই অনেক দিন ধরে খেতে চাচ্ছে হলো ভুনা খিচুড়ি এবং আমারও খুবই ইচ্ছা করছিল খেতে, তার জন্য আজকে ভিডিও দেখে দেখে ভুনা খিচুড়ি রান্না করব। যেহেতু আমি কোনোদিনও ভুনা খিচুড়ি রান্না করিনি তাই ভিডিও দেখে দেখেই আমি ট্রাই করছি রান্না করতে। তো দেখতে পাচ্ছ আমি এখানে বসিয়ে দিয়েছি হলো কড়াইটা একটু গরম হোক, তারপরে আমি এর মধ্যে তেল ঢেলে দেবো। এই তো দেখতে পাচ্ছ তেলটাও ঢেলে দিয়েছি এবং তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ ওয়েট করব। তো এখানে তেল গরম হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে সব মশলাগুলো আমি ঢেলেও দিয়েছি। ভিডিওটা করতে পারিনি, আমার ভাই শ্যুট, আমি এক হাতে ভিডিও শ্যুট করতে পারছিলাম না, তাই আমার ভাইকে দিয়েছিলাম আমি ভিডিও শ্যুট করার জন্য। সে তো একদমই বাজেভাবে ভিডিওটা শ্যুট করেছে। সে যাই হোক, এখানে আমি কী কী ঢেলেছি আমি তোমাদেরকে আস্তে আস্তে বলছি। এখানে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা পেস্ট এবং তার সঙ্গে দিয়েছি সব রকমের মশলা, যেরকম হলো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়ো, হলুদ অ্যান্ড লবণ সামান্য। তো এই তো দেখতে পাচ্ছ এখন লবণটা দিচ্ছি, এটা তোমরা দেখে নিতে পারলে। মানে আমার ভিডিওটা অনেক খারাপভাবে শ্যুট হয়েছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও এবং তোমরা বুঝতেই পারছো আমি কী কী ঢেলেছি। এর মধ্যে আবার তেজপাতাও ঢেলেছিলাম আমি। তো ওটা একটু কষানোর পর আমি এখানে চাল এবং তার সঙ্গে ডালটাও ঢেলে দিয়েছি এবং চাল এবং ডালটা একটুখানি নাড়ানাড়ি করছি আমি। বাড়ির সবার এবং আমার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাই ভাবে কি আমি কোনো রান্নাবান্না করতে পারি না, আমি একদমই কিছুই কাজ করতে জানি না, কিন্তু এটা একদম ভুল ধারণা। এতে তোমাদের ভিডিওর সামনে দেখিয়ে দিচ্ছি আমি রান্না করছি। আর এই তো দেখতে পাচ্ছ আমি প্রত্যেক দিন বা মাঝের মধ্যেই, প্রত্যেক দিন বলা যাবে না, মাঝের মধ্যে আমি নিউ নিউ রেসিপি ট্রাই করি বাড়িতে। তো তোমাদেরকেও সেটা শেয়ার করি। আবার মাঝে মধ্যে শেয়ার করা হয় না, যেহেতু আমার মোবাইলটা অনেকটাই খারাপ, মাঝের মধ্যে আমার মোবাইলে চার্জ থাকে না, নিজেই চার্জ ডাউন হয়ে যায়, তো ভিডিও শ্যুট করা হয় না সেই কারণে। তো সে যাই হোক, আমি যখনই কিছু রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা সেটা দেখতে পাও। আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাল এবং ডালটা কষানো হয়ে গিয়েছিল, তার জন্য আমি এর মধ্যে জল ঢেলে দিয়েছি এবং তার সঙ্গে দুটো শুকনো লঙ্কাও ঢেলেছিলাম এবং আমি এটাকে সিদ্ধ করার জন্য ঢেকে দিয়েছিলাম। তো আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি এতটুকু মানে জলটা কমেছে, আমাকে একদমই জলটা শুকনো রাখতে লাগবে। তো তোমাদেরকে আর কি শেখাবো ভুনা খিচুড়ি রান্না করা, তোমরা ইউটিউবে ট্যাপ করলে অনেক ভুনা খিচুড়ি রেসিপি দেখতে পারবা। যেহেতু আমিও দেখে দেখেই করছি, আমি কোনো মানে নিজে রান্না করতে পারি এরকমও না। যাই হোক, আমার ভিডিও বানাতে ভালোবাসি, তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি এবং আমার কন্টেন্টও হয়ে যাচ্ছে। যাই হোক, এই কন্টেন্টটা একদমই ভালো না, রান্নার কন্টেন্ট। আমি যেহেতু রান্না করতে পারি না এবং আমার কোনো এটা রান্নার ভিডিও আমি যে বানাই সেরকমও না, আমি ব্লগ ভিডিও বানাই। তো আমি যেহেতু কন্টেন্ট কোনো খুঁজে পাচ্ছি না, তাই এগুলো ভিডিও দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেহেতু এগুলো ভিডিও দিচ্ছি তাই হয়তো আমি পপুলার হতে পারছি না, কারণ আমার সেরকম ভালো একটা ভিডিও বানাচ্ছি সেরকমও না। তো সে যাই হোক, তোমরা একটু আমার পাশে থেকো এবং আমাকে একটু ফলো করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর এই তো দেখতে পাচ্ছ আমার ফাইনাল ভুনা খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। তো ডিনার করবো তখন খাবো, তাই এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। আজকের মতো এতটুকুই, বাই।